গাজা অবরুদ্ধ 6 সপ্তাহ ধরে। উপত্যকার 23 লাখ বাসিন্দার সব সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল। এতে যুদ্ধবিরতির সময় মজুত করা খাবারও ফুরিয়ে আসছে। সংকটে দাতব্য সংস্থাগুলো জরুরি খাবার বিতরণ করতে পারছে না। বেকারিগুলো বন্ধ হয়ে গেছে। বাজারে নেই কোনো পণ্য। 80,000 এর বেশি ডায়াবেটিক্স রোগী ও দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপে আক্রান্ত 1,10,000 মানুষ জীবন রক্ষাকারী ঔষধ গ্রহণ করতে পারছেন না। গাজা উপত্যকার হাসপাতালগুলোতে ঔষধের মজুদ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। বিশেষ করে 59% প্রয়োজনীয় চিকিৎসা এবং 54% ক্যান্সার ও রক্ত সংশ্লিষ্ট রোগের ঔষধ শেষ হয়ে গেছে। ঔষধের জন্য হাহাকার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ঔষধের মজুত বিপজ্জনক ও অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। সার্জারি, আইসিইউ ও জরুরি বিভাগের ঔষধ প্রায় শেষ হয়ে গেছে। মন্ত্রণালয় জানিয়েছে 11 গুরুতর অসুস্থ ফিলিস্তিনিকে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া প্রয়োজন। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।